আজকে আমরা এসেছি গ্যাংটকের ফেমাস এমজি মার্গে। সন্ধ্যাবেলা এই জায়গাটা খুব সুন্দর লাগে, চারিদিকে আলোয় আলোকিত। বহু লোক আসে এখানে, বহু ট্যুরিস্ট, কেউ শপিং করতে আসে, কেউ জাস্ট এমনি ঘুরতে আসে। সেরকমভাবে আমরাও এসেছি এমনি ঘুরতে, জায়গাটার ফিল নিতে, আর যদি কিছু ভালো লাগে তাহলে কিছু শপিংও করতে। এমনিতেও গ্যাংটকে সন্ধ্যেবেলার পর আর কিছু করার থাকে না। এই এমজি মার্গে একমাত্র জায়গা যেখানে এলে কিছুটা টাইম পাসও হয় এবং মনটাও ভালো লাগে, কারণ চারিদিকে এত দোকান, চারিদিকে তো আলোর সমাবেশ, আর ফিলটা অনেকটা ঠিক বিদেশের মতোই লাগে। আমি মালয়েশিয়াতেও গেছি, এই জায়গাটা আমার ঠিক কিছুটা জেন্টিং হাইল্যান্ডের মতো লাগছে। চারিদিকে যেরকম লাইট লাইট দেওয়া, অনেকেই হয়তো বলবে যে এটা জেন্টিং আইল্যান্ডের সাথে কোথায় সিমিলারিটি, বাট কেন জানি না আমার সেই ফিলটা আসছে এই জায়গাটাতে এসে। আমরা এখন উইন্ডো শপিং করছি, যদি কিছু ভালো লেগে যায় তাহলে নিয়ে নেওয়া হবে, প্লাস কিছু মোমেন্টও দেখছি রিলেটিভদের জন্য নেওয়ার জন্য। জায়গাটা কিন্তু হেভি লাগছে আমার, সত্যি দারুণ। ঠান্ডাও রয়েছে ভালো, বেশ জুবুথুবু হয়ে শপিং করার বা উইন্ডো শপিং করার মজাই আলাদা। না না, কে সাড়ে ছয় বাজে? হ্যাঁ 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 হ্যাঁ, সাড়ে ছয় বলেছি, সাড়ে ছয় সাত এরকম বলেছিল। ও নিজের ভাড়াটাও তুলে নিয়েছিল। আমরা পরশু দিন গ্যাংটক থেকে কালিম্পং যাব, কয়েকটা গাড়ির সাথে সকালে দরদাম করেছিলাম, তো সেই নিয়েই আমার সাথে মার ডিসকাশন চলছে। সে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ বলেছে। এখানে একটা খুব ভালো মোমোর দোকান আছে, দারুণ টেস্টি মোমো বানায়। অবশ্য আমরা এখন ঢুকবো না এখানে, পরে এখানে এসে ঢুকে আপনাদের দেখাবো মোমোর দোকানটা। চলো 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 চলো। Half the characters are cartoons and half the characters are people. Like it's film and it has added Disney like animation. এখানে তো রয়েছে তো, এখান থেকে নিয়ে নাও, 400 500 নিয়ে নাও। ফাইনালি আমরা ঢুকছি সেই মোমোর দোকানটাতে, যেটা আগে ভিডিওতে দেখালাম। আমি কলকাতাতেও অনেক জায়গাতে মোমো খেয়েছি, ইনফ্যাক্ট সব জায়গাতেই অলমোস্ট ট্রাই করা, কিন্তু এখানে যেরকম সুস্বাদু মোমো পাওয়া যায় সেরকম মোমো আমি কলকাতায় কোথাও খাইনি। এক অনবদ্য স্বাদ এখানের মোমোতে, যা কলকাতার সব মোমোর দোকানকেই হার মানায়। তোমরা যারা আগে গ্যাংটকে ঘুরে গেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী বলতে চাইছি। এখানের মোমো খেলে আর অন্য কোনো মোমো তোমাদের খেতে ইচ্ছা করবে না, এই কথাটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমরা মোমো ছাড়াও এখানে চাউমিন ও এগরোল ট্রাই করলাম।
খারাপ না, দুটোই মোটামুটি চলে যায়, তবে মোমোর স্বাদের পাশে সব কিছু হার মানে। আর কিছুটা সময় কাটিয়ে আমরা হোটেলে ফিরে যাব। আমার মা একটি সোয়েটার কিনেছে আর আমার ওয়াইফ একটি জ্যাকেট কিনেছে, আর কিছু মোমেন্টও কেনা হলো। এর বাইরে আর কিছু কেনা হয়নি, আমরা শুধু উইন্ডো শপিং করছি। এত সুন্দর অ্যাটমসফিয়ার এখানে, জায়গাটা বেশ ভালো লাগছে। গ্যাংটকে সন্ধেবেলায় এর থেকে ভালো জায়গা আর হয় না সময় কাটানোর জন্য। লিমা বলে একজন ট্যাক্সি চালকের সাথে আমাদের এখানে আলাপ হয়েছে। সে খুব ভালো, ব্যবহার খুব ভালো, এবং আমাদের বেশ রিজনেবল রেটে হোটেল থেকে এমজি মার্গ ছেড়ে দিয়েছে। তার সাথে আমরা কথা বলে নিয়েছিলাম যে প্রতিদিন আমাদের সন্ধ্যেবেলা এমজি মার্গে নিয়ে আসবে যতদিন আমরা গ্যাংটকে আছি, এবং ওই আমাদের সাঙ্গুলেকে ভ্রমণ করিয়ে দিয়েছে। বাঙালি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, পেটুক মশাই। চাইলে আপনারা আসতে পারেন যারা বাঙালি খাবার গ্যাংটক থেকে। এটা হচ্ছে যে ঠিক ওই পান্ডাটা আছে এমজি মার্গের শেষে, তার উল্টো দিক, এবং ঠিক তার উল্টো দিকেই পাশেই আছে ওয়েলকাম টু লালবাজার। আশা করি এটা কোনো মার্কেট প্লেস। পুলিশ বাজারে দেখুন বেশ সুন্দর একটা কালারফুল মার্কেট। ওখানে লিমাকে ফোন করে আসতে বলে দিয়েছি আমাদের পিক আপ করে হোটেলে নিয়ে যাওয়ার জন্য। যতক্ষণ না ও আসে ততক্ষণ একটু লাস্ট রাউন্ড মেরে দেখে নিচ্ছি জায়গাটা। গ্যাংটক ছাড়ারও সময় হয়ে এলো, পরশু দিন আমরা কালিম্পং চলে যাব। পুরো শিল্প জুড়েই মনে হচ্ছে লালবাজারের মার্কেট। কলকাতার লালবাজার হলো পুলিশ স্টেশন, আর এখানে লালবাজার হলো মার্কেট।